জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো তোমাদের ফিজিক্যাল সেন্টার, ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল সেন্টার কোথায় কোথায় পড়তে চলেছে, কোথায় কোথায় পড়ার সম্ভাবনা রয়েছে, 2023 কোথায় কোথায় পড়েছিল এবং এবার কোথায় কোথায় পড়বে, সেই নোটিশ তোমাদের দেখাবো। 2023 কোথায় কোথায় কোন জায়গায় সেন্টার পড়েছিল ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের, ওয়েস্ট বেঙ্গল ছেলেদের মেয়েদের, ঠিক আছে? তো এবার কি ওখানে পড়ার সম্ভাবনা আছে কি নেই, এসব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বন্ধুরা। তো এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের 2023 যে সেন্টারগুলোতে তোমাদের ফিজিক্যাল হয়েছিল, তো এবারেও সেটাতে সম্ভাবনা আছে, ঠিক আছে? প্রায় অনেকটাই। চলো আগে দেখিয়ে দিই তোমাদের নোটিশটা, যে পিডিএফটা রয়েছে কোন কোন জায়গা, তারপরে কথা বলে নিচ্ছি যে এবার সম্ভাবনা আছে কি নেই, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এই যে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল শুরু হচ্ছে, এই যে এখান থেকে। তো প্রথমে দেখো, প্রথম যেটা রয়েছে এসএসবি দার্জিলিং 41 বিএন এসএসবি রানীডাঙ্গা, পোস্ট অফিস রানীডাঙ্গা, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? রানীডাঙ্গা। তো এটা কিন্তু আমাদের এসএসবির ক্যাম্প। এখানে আমি গেছিলাম 2017 সালের দিকে। আমার এখানে একটা ফিজিক্যাল ছিল, আমার জিডির নয়, এটা ছিল, সম্ভবত মনে পড়ছে না ঠিক, যাই হোক আমি গেছিলাম। তো যাই হোক, নেক্সট দেখো তোমাদের বিএসএফ বৈকুণ্ঠপুরে যেটা রয়েছে, HQ 195 195 ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস, বৈকুণ্ঠপুর, পোস্ট অফিস বৈকুণ্ঠপুর, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, দেখতে পাচ্ছ তোমরা সবাই, ওয়েস্ট বেঙ্গল, এত পিনকোড। তো দেখো এটা কিন্তু বৈকুণ্ঠপুরে, এখানে কিন্তু আগেরবার 2023 কিন্তু ফিজিক্যাল হয়েছিল। নেক্সট দেখো তোমাদের এইটা দেখতে পাচ্ছ বিএসএফ জলপাইগুড়ি, সেক্টর হেডকোয়ার্টার্স বিএসএফ জলপাইগুড়ি, রানীনগর, এই দেখো রানীনগর, পোস্ট অফিস পাটকাটা, এই দেখো পাটকাটা, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, এত, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পিনকোড। তো এটা কিন্তু বিএসএফ জলপাইগুড়ি, এটা একটা সেন্টার গেল। নেক্সট দেখো বিএসএফ উত্তর দিনাজপুর, তো HQ 26 অর্থাৎ 26 ব্যাটালিয়ান বিএসএফ গোবিন্দপুর, ঠিক আছে? গোবিন্দপুর মিরুল ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা সম্ভবত রায়গঞ্জ, এটাই কিন্তু এইটা যদি দেখতে পাচ্ছ, এটা 2023 আমার নিজের কিন্তু ফিজিক্যাল পড়েছিল, এটা আই থিঙ্ক রায়গঞ্জের মধ্যে পড়ছে। হ্যাঁ হ্যাঁ একদম, ওই যে গোবিন্দপুর যেটা বলছে, মিরুয়াল ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, হ্যাঁ এখানেই আমার ফিজিক্যাল পড়েছিল আগের বার। তো দেখো নেক্সট কী আছে বলে দিই। নেক্সট রয়েছে এই যে এটা, তোমরা এটা দেখবে, দেখো কী লেখা আছে এখানে, সিআরপিএফ শিলিগুড়ি গ্রুপ সেন্টার, সিআরপিএফ শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এটা হচ্ছে পিন নাম্বার তোমাদের, দেখতেই পাচ্ছ। নেক্সট তোমাদের যেটা রয়েছে দেখো, বিএসএফ মুর্শিদাবাদ, ঠিক আছে? এই যে বিএসএফ মুর্শিদাবাদ, তোমরা দেখতে পাচ্ছ, এক সেকেন্ড দাঁড়াও, এই যে বিএসএফ মুর্শিদাবাদ, বিএসএফ ক্যাম্পাস রসুনবাগ, বহরমপুর, পোস্ট অফিস রসুনবাগ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, 74 21 64। এটা কিন্তু আমার 2022 কিন্তু আমার এখানে ফিজিক্যাল পড়েছিল, রসুনবাগ মুর্শিদাবাদে যেটা পড়েছিল, এখানে কিন্তু আমার 2022-23 যে রিক্রুটমেন্টটা হয়েছিল, 22-23 না সরি 21-22 যেটা হয়েছিল, আমার কিন্তু ফিজিক্যাল এই রসুনবাগে পড়েছিল বিএসএফ মুর্শিদাবাদ। নেক্সট দেখো রয়েছে বিএসএফ নদিয়া, বিএসএফ ক্যাম্পাস কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, 74 12 35। তো সব থেকে বেশি কিন্তু ফিজিক্যাল কল্যাণীতে অনেক পড়ে, কিন্তু এখন দেখো আগে ফিজিক্যাল চলতো 1 মাস, তোমরা কম বেশি কিন্তু সবাই জানো, আগে কিন্তু 1 মান্থ ফিজিক্যাল চলতো, এখন কিন্তু সেটা 12 থেকে 14 দিন, অর্থাৎ প্রায় 2 সপ্তাহের মধ্যে কিন্তু এখন ফিজিক্যাল কমপ্লিট করে দেয়। এখন কিন্তু সে ঢিলেমিটা করে না,
এখন কিন্তু রিক্রুটমেন্ট প্রচুর ফাস্ট করা হয়। এখন কিন্তু 10 মাস 11 মাসের মধ্যে কিন্তু তোমাদের পুরো সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হয়। তার জন্য কিন্তু এখন বেশি দিন ওয়েট করে না। আগে যেমন এক্সামও হতো তোমাদের 1 মাস, এবং ফিজিক্যালি হতো 1 মাস, এবং মেডিকেলও হতো 1 মাস, এবং মেডিকেলের জন্য সময় দেওয়া হতো অনেক। কিন্তু এখন কোনো কিছুই না, এখন কিন্তু শর্ট টাইমে রিকমেন্ড করানোর জন্য কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে অনেক শর্টকাট করে ফেলেছে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে বিএসএফ নদিয়া 2, বিএসএফ সীমানগর, বিএসএফ ক্যাম্পাস সীমানগর কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, 74 11 16। এটাও আমার ফিজিক্যাল পড়েছিল, এটা ফিজিক্যাল পড়েছিল বিএসএফ টিডিএন। আমি এখানে ফিজিক্যাল করে এসেছি, ওইরকমই হবে 2022 সালের দিকে হবে হয়তো, 22 মানে 2 বছর আগে আমি গেছিলাম বিএসএফ সীমানগরে, এখানে আমি ফিজিক্যাল করে এসেছি। নেক্সট দেখো এটা রয়েছে দেখো বিএসএফ মালদা, বিএসএফ ক্যাম্পাস কি বলছে এটা, হ্যাঁ বৈষ্ণবনগর সরি, বিএসএফ ক্যাম্পাস বৈষ্ণবনগর ফারাক্কা, হ্যাঁ চম্পাগ্রাম ডিস্ট্রিক্ট মালদা। তো এটা কিন্তু মালদা বিএসএফ ক্যাম্প, এখানে কিন্তু ফিজিক্যাল আগেবার পড়েছিল। আর পরে দেখো তোমাদের নেক্সট রয়েছে সিআরপিএফ দুর্গাপুর, আসানসোল দুর্গাপুর, তোমরা সবাই জানো এটা। তো সিআরপিএফ দুর্গাপুর 1 গ্রুপ সেন্টার, সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, এত দেখতে পাচ্ছ। এবং সিআরপিএফ গ্রুপ 2 গ্রুপ সেন্টার, সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 71 32 14। তো এখানে দেখো তোমাদের কিন্তু দুর্গাপুরে দুটো সেন্টারে ফিজিক্যাল হয়ে থাকে, এবং ওই জন্য লেখা আছে 1 এবং 2, দেখতে পাচ্ছ তোমরা এখানে। আর লাস্ট দেখো এটা সরি, এটা কিন্তু আমাদের এখানে না, এটা কিন্তু এটা আলাদা, এটা কিন্তু নিকোবর আইসল্যান্ড। তো আমাদের দেখো মোস্টলি আমি তোমাদের যে কটা বললাম, এখানে যে কটা বললাম, দার্জিলিং দেখলাম, দার্জিলিং, বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া 2, নদিয়া 1, নদিয়া 2, মালদা, দুর্গাপুর 1, দুর্গাপুর 2, এই সবকটাই কিন্তু ফিজিক্যাল সেন্টার কিন্তু তোমাদের 2023-এ পড়েছিল। এবারও কিন্তু টোটালি আমি বলবো এখনও অবধি 99% চান্স রয়েছে কিন্তু যে এবার 2024-এ, অর্থাৎ এবার যে এসএসসি জিডি যেটা রিক্রুটমেন্ট চলছে রানিং প্রসেস, এবার কিন্তু এই সেন্টারগুলো ফিজিক্যাল পড়ার কিন্তু একটা বিরাট পরিমাণে চান্স রয়েছে 99%। কারণ সেন্টার বাড়ানোর একটাই উদ্দেশ্য, তাদের রিক্রুটমেন্ট ফাস্ট করানোর জন্য। অলরেডি ইলেকশনের জন্য লেট হচ্ছে, তো তারা দেরি করতে একদমই চাইবে না, তারা সেই আগের মতনই 10 থেকে 15 দিনের মধ্যে ফিজিক্যাল কমপ্লিট করতে চাইবে। তাই কিন্তু তারা এই সমস্ত সেন্টারগুলোতে তারা কিন্তু ফিজিক্যাল দেবে, ফিজিক্যাল সেন্টার ফিজিক্যাল দেবে। এর বাইরে কিছু আছে কিনা আমি জানি না, বাট মোটামুটি আমার জানাশোনার মধ্যে কিন্তু সবকটাই মোটামুটি আমি দেখতে পাচ্ছি, কোনো মিসিং আমি এখানে দেখতে পাচ্ছি না, হয়তো সবকটাই এখানে আমি দেখতে পেলাম। তো যাই হোক, এটা কিন্তু তোমরা দেখে নাও। এবার তোমরা কিন্তু যারা এর আগে জিডি দিয়েছো তারা কিন্তু সবাই অবগত আছো, এই সেন্টারগুলোর নাম কম বেশি তোমরা সবাই শুনেছো। কারণ তোমার না পড়লেও তোমার জলপাইগুড়ি পড়তে পারে, তোমার বন্ধু তো মুর্শিদাবাদ পড়েছে না, সে তো তুমি তো জানো যে আমার এখানে চলছে, আমার বন্ধু এখানে চলছে। তো সেই হিসেবে সবাই কিন্তু কম বেশি জানে যে সেন্টার কোন কোন জায়গায় আগেবার ছিল। তো এবার কিন্তু বন্ধু এরকম জায়গায় সেন্টার তোমাদের পড়তে পারে। কিন্তু দেখো একটা কথা, কার কোথায় পড়বে কেউ বলতে পারে না। আমার কিন্তু 2021-22 আমার পড়েছিল এই যে বিএসএফ মুর্শিদাবাদে পড়েছিল, জাস্ট আমার বাড়ির কাছে, আমার বাড়ি বেথুয়া রোড, তোমরা সবাই জানো। তো আমার এখানে পড়েছিল, বাট কিন্তু আমার যে 2023-এ যেটা গেল সেটা আমার কোথায় পড়েছে, এই যে বিএসএফ উত্তর দিনাজপুর, গোবিন্দপুর উত্তর দিনাজপুর, কোথায় পড়েছে মানে সেই কোন জায়গায়। আমার ট্রেনে যেতে সময় লেগেছে, প্রচুর সময় লেগেছিলো, বাট আমার বাড়ির থেকে অনেক দূর। কিন্তু আমার কিন্তু মুর্শিদাবাদ না দিলে আমার কল্যাণে দিতে পারতো, বাড়ির আশেপাশে কৃষ্ণনগর সীমানগর দিতে পারতো, কিন্তু দেয়নি। তো দেখো বন্ধুরা, এইভাবে হয় না, কার কোথায় পড়বে কেউ বলতে পারে না। তো যাই হোক, তোমরা রেডি থেকো, তোমাদের কিন্তু খুব শিগগিরই ফিজিক্যাল হতে চলেছে। আমি কিন্তু এরকম ভিডিও বানিয়ে দিয়েছি কবে ফিজিক্যাল তোমাদের হতে পারে। মোটামুটি ফিজিক্যাল স্টার্ট কিন্তু মেয়ের লাস্ট উইক, নাহলে কিন্তু জুনের ফার্স্ট উইক, একদম গ্যারেন্টি। মেয়ের লাস্ট নাহলে জুনের ফার্স্ট উইক তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে। আর রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে, এই লাস্ট উইক না হলেও কিন্তু মেয়ের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এইটুকুই। তোমরা এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।